হ্যাঁ গো, ইনি আবার কে? এ তুমি কাকে ধরে নিয়ে এসছো? কিছু বলছো না কেন? শোনো শিবানী, একে আমি বিয়ে করে নিয়ে এসেছি, আর আজ থেকে এ এখানেই থাকবে। তুমি যেমন এ বাড়ির বড় বউ, ও তেমন এ বাড়ির ছোট বউ, আর দুজনে মিলেমিশে থাকবে, কখনো ঝগড়া করবে না কেউ কারোর সাথে। 20 বছর ধরে ওনার সাথে সংসার করে আসছি, ওনার কি মনে হলো আর একটা বিয়ে করার? আমাকে প্রয়োজন বোধ করলো না বলার? চল ছোট, আমরা তাড়াতাড়ি রান্না শুরু করে দিই, তিনি আসলে আবার খাবার দিতে হবে। বলছিলাম কি দিদি, আমার তো খুব মাথা ধরেছে, নতুন জায়গায় এসছি তো এই জন্যে। তা বলছিলাম কি, আমি একটু শুয়ে পড়ি, তা তুমি একটু কষ্ট করে আজকের এই রান্নাটা করে নাও। ছোট, তুই এখানে কিছুক্ষণ বস, ওনার তো আসার সময় হয়ে গেছে, আসলে খেতে দিতে হবে। তা আমি নদীর পাড় থেকে একটা ডুব দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যেতে পারো, আমি এদিকে দেখছি। খাবারের 12টা বাজিয়ে দেবো আজকেরে, এতটা নুন দেবো লাস্টে খেতেই পারবে না কেউ। ছোট কখনো এটা কর, ছোট কখনো ওটা কর দেখাচ্ছে। এই যে ছোট গিন্নি, তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি, খিদেতে আমার পেটটা চোঁ চোঁ করছে। তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। এগুলো কি রান্না হয়েছে? এ তো একদম নুনেতে পুড়ে যাচ্ছে, একদম তো মুখে দেওয়ার মতোই নয়। বলছি কি, খাবারগুলো আমি রান্না করিনি, খাবারগুলো দিদি রান্না করেছে। কষ্ট করে আজকের দিনটা খাবারগুলো খেয়ে নাও না। হ্যাঁ গো, কী হলো তোমার? আমি তো নদীর ঘাটে চান করতে গেছিলাম, তোমার আওয়াজ শুনে আমি ছুটে এলাম। কি হয়েছে বলবে তো? সারাদিন বাইরেতে খাটাখাটনি করি, ভাবি বাড়ি গিয়ে দুটো শান্তিতে দুগাল ভাত খাবো, কিন্তু তোমাদের জ্বালায় তো দেখতে পাচ্ছি কিছু খেতেই পারলাম না। তোমরা তো নুনে বিষ করে দিয়েছো সব রান্না। আমি চললাম, খাও তোমাদের রান্না, তোমরাই খাও। বলছিলাম কি ছোট, আমি যখন নদীর ঘাটে চান করতে যাই, সবকটা খাবার তো আমি দেখে গেছি, ঠিক ছিল। খাবার কটা হঠাৎ এখন কি হয়ে গেল? আমি কি করে বলবো দিদি, তুমি তো বলে গেছো খাবারের সামনে দাঁড়িয়ে থাকতে, এই জন্য তো আমি দাঁড়িয়েছিলাম। কই রাত্রিবেলা এসে আমার সাথে তো একবার কথা বললে না, আর এখন একা একা ঘুমোচ্ছ, আমাকে ডাকলেও না। ঠিক আছে ঘুমাও, আমার আর কিছু বলার নেই তোমাকে। বিয়ে তো এই জন্যই করেছো, কষ্ট দেওয়ার জন্যে। বড় বউ, ছোট বউ, আমাকে ভাত দাও, আমি কাজে যাব। বলছিলাম কি, দিদি তো এখন ঘুমোচ্ছে, ওঠেনি, রান্নাও হয়নি। এই শিবানী, তুমি এত বেলা অবধি ঘুমাচ্ছ? তুমি জানো না আমি সকাল সকাল ব্রেকফাস্ট করে কাজে বেরোবো, আর তুমি এত বেলা অবধি ঘুমাচ্ছ? তোমার এত সাহস হলো কবে থেকে? আর তোমাকে তো আজকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ গো, তুমি তো মাঠে যাবে, আর আজকের তো আমি রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি, আর আমার শরীরটাও অনেকটা খারাপ লাগছে, এই কারণে শুয়েছিলাম একটু। আমাকে মেরো না, আমাকে মেরো না। বড় বউ, বড় বউ, একটু বাইরে এসো তো দেখি। বড় বউকে ডাকছো, আমাকে ডাকছো না কেন? আর তোমার সঙ্গে এই মেয়েটাই বা কে? তোমরা তো ঠিকমতো রান্না করতে পারো না, কখনো নুন বেশি তো কখনো ঝাল বেশি। সেই কারণেই আমি আর একটা বিয়ে করেছি, যাতে আমি দুটো শান্তিতে ভাত খেতে পারি। আর শোনো দুই বউ, তোমাদের দুজনকেই বলছি, এই ছোট বউয়ের সাথে তোমরা কেউ খারাপ ব্যবহার করবে না। আর আমি যদি শুনেছি তোমরা খারাপ ব্যবহার করেছো, তাহলে তোমার দুজনার খবর আছে। হে ঈশ্বর, আমার স্বামীটার তুমি কি অসুখ দিলে, স্বামীটার দিকে তাকানো যাচ্ছে না। এই মশাই, আমি তোমাকে সুস্থ করার জন্য বিয়ে করিনি, আমি আর তোমার সাথে সংসার করব না। হ্যাঁ দিদি, আমিও থাকবো না, চলো তোমার সাথে আমিও চলে যাব। এরম অসুখ থেকে কে ওকে সুস্থ করে তুলবে? আচ্ছা বড় বউ, ওরা দুজন তো চলে গেল আমাকে ছেড়ে, কই তুমি তো গেলে না? শোনো মশাই, তোমার এই একটাই সমস্যা, অন্যদের সাথে আমাকে তুমি গুলিয়ে ফেলো। আমি যে তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে আমি বিয়ে করেছি, যতক্ষণ না আমার মৃত্যু হবে ততক্ষণ আমি তোমার সাথেই থাকবো।
শোনো শিবানী, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আর ওই একটা কথা আছে না, যাকে করি অবহেলা সে দেখে শেষের বেলা। আজ তুমি তাই, আর তুমি তাই। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।